শালার এলাকায় থাকা পারতেছি না। শালার মাতবারের টয়লেটের গন্ধে গুয়ের গন্ধে এলাকায় থাকা পারি না। এখন আমি কি যে করি, অমুক জায়গায় দেখলাম এক বিশেষজ্ঞ আইছে, তাহলে ওই জায়গায় আমি যাই দেখি বিশেষজ্ঞর লগে আলাপ করিয়া কি করা যায় না যায়। বিশেষজ্ঞ সাহেব, হ্যাঁ হ্যাঁ ভাই, আপনার কাছে তো আসলাম। হ্যাঁ বলেন। মনে করেন যে আপনি তো অনেক বড় একজন বিশেষজ্ঞ। আমি এটা শুনে আসছি, এখন আমার একটা সমাধান হইলো কি জানেন, এটা করা লাগবে ভাই। ভাই কি সমস্যা পিলা বলেন সব কিছু। সমস্যাটা হইলো, মনে করেন যে মাতবাড়ার বাড়ির টয়লেটের গুয়ের গন্ধে হ্যাঁ। এলাকায় থাকা পারতাছি না। এখন আমি বুঝতাছি না, নানান বাড়ির টয়লেটের গন্ধ আছে, কিন্তু এই শালা মাতবাড়ার বাড়ির গুয়ের গন্ধ এত কেন, এটা আমাকে বাই করে দিতে হবে। ভাই আমাকে 2 মিনিট সময় দেন ভাই, আমি ভাই বের দিতেছি। ঠিক আছে, দিলাম। ভাই ভাই আমি দেখতাছি ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই পাওয়া গেছে। ভাই ওই মাছ ধরে ও হচ্ছে জিরা ছাড়া গো। জিরা ছাড়া গো? হ্যাঁ হ্যাঁ, এটার জন্য এত গন্ধ। এইটাই তো ভেজাল। তাইলে শালা মাতবরের বিচার তো আর মাতবর দিয়ে হবে না, চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবো। তাইলে আমি চেয়ারম্যানের কাছে যাবো, তাইলে আপনার তো প্রমাণ সহিত আপনারা নিতে হবে, আপনি কিন্তু আসবেন। আপনার যখন সমস্যা হয় তখন আমাকে ডাক দিবেন। ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে। তাহলে আসি। আপনার ধন্যবাদ। এখন বিল কত হয়েছে? ভাই মাত্র 500 টাকা। 500 টাকা। এই নেন। ঠিক আছে ভাই, আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম।